এই সংসারে যে ব্যক্তিই হোক না কেন, প্রত্যেক ব্যক্তির জীবনে সমস্যা অবশ্যই আসে। এমন কিছু মানুষ আছেন, যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে এমনটা ঠিক কেন হলো, তাহলে পুরো দোষটা তারা নিজেদের পরিস্থিতির ওপর ন্যস্ত করেন। যে আমি তো এমন একটা পরিস্থিতিতে ছিলাম, আমি কিভাবে কিছু করতাম, আমার কাছে আর কোনো বিকল্পই ছিল না। চলুন কথা বলা যাক মহাভারত নিয়ে। ভীষ্ম পিতামহ, ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এরকম প্রতিজ্ঞা কেন করলেন। উনি বললেন যে আমি পরিস্থিতির অধীন হয়ে পড়েছিলাম, সেই জন্য। এই প্রশ্নটাই যখন অর্জুনকে করা হলো, তখন অন্য একটি দিক প্রস্ফুটিত হলো। অর্জুন নিজের পরিস্থিতির কারণে জীবনে কখনোই বাধা পড়েননি। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সংঘর্ষ করার, সংসারের নিয়মের বিরুদ্ধাচারণ করার। এই সংসারে আপনি যা কিছুই হয়ে উঠতে পারেন, তার সমগ্র শ্রেয় শুধুমাত্র আপনার পরিস্থিতির ওপর চাপিয়ে দেওয়া যায় না। সেটা নির্বাচনের উপর নির্ভরশীল, যে সেই পরিস্থিতিতে আপনি কি নির্বাচন করেছেন। যদি সেই মুহূর্তে ভীষ্ম পিতামহ স্থিরতার সিদ্ধান্ত নিতেন, বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিতেন যে কি উচিত কি অনুচিত, কারা ধর্মের পক্ষে কারা ধর্মের বিপক্ষে, যদি শুধুমাত্র অস্ত্র হাতে ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের বিরোধিতা করতেন, যদি শুধু এটুকু করতেন, তাহলে মহাভারতের মতো মহাযুদ্ধ কখনোই হতো না। সমস্যা সবার জীবনেই আসে, কঠিন পরিস্থিতিও সকলের জীবনে আসে। সেই ব্যক্তি এগিয়ে যেতে পারেন যিনি শ্রেষ্ঠ নির্বাচন করার ক্ষমতা রাখেন। তাহলে সেটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।